আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম বিরিয়ানি রেসিপি। হ্যাঁ, আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানি রান্না করে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস আর প্যাকেটের বিরিয়ানি মসলা, নিয়ে নিয়েছি টক দই। আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস। তো এইটা আমি ভালোভাবে মেরিনেট করে রেখে দিব ২ ঘন্টা যাবত। মেরিনেট করার পরে আমি এখানে চলে আসলাম, এই যে ডেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের উপরে। তো এটা আমি ভাজা ভাজা করে নিব একদম বেরেস্তার মতো। বেশি পুড়েও যাবে না, বেশি হালকাও না, সেম বেরেস্তার কালার। আর খানিকটা আমি বেরেস্তা উঠাই নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। তো আমি উঠাই নেওয়ার পরে আমি যতটুকু তেলে বেরেস্তা থাকবে অতটুকু বেরেস্তার মধ্যে আমি এইখানে দিয়ে দিব আমার মেরিনেট করা গরুর মাংসটা। এই যে দেখেন মেরিনেট করা বিরিয়ানি মশলা দিয়ে যেটা আমি রেখে দিয়েছিলাম ২ ঘন্টা যাবত, সেটা আমি দিয়ে দিয়েছি বেরেস্তার মধ্যে। তো এইটা আমি কি করব এখন, এটা আমি রান্না করে নেব। আর এই যে দেখেন আমি কোনো পানি ব্যবহার করি নাই। বিরিয়ানির মাংস যেইটাতে পানি উঠছে ওইটা দিয়েই আমি বিরিয়ানি মাংসটা রান্না করে নেব। আর আমি দেখেন রান্না করছি রাতে। তো কি করার, মাংসটা রাতে রান্না করে রেখে দিচ্ছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন কীরকম লাগছে। এরপর আমি দেখেন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো কষাতে আমার মিনিমাম যতটুকু 50% আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। ওইভাবে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে যেন তেলটা ছেড়ে আসে। তো তেলটা যখন ছেড়ে আসবে আর কালারটা অপরূপ সুন্দর না? এখন আমি চলে যাচ্ছি বিরিয়ানির যেই মশলাগুলা আমি চাল রান্না করব, মানে চাল দিয়ে যেই পোলাওটা রান্না করব সেটাতেই চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই আমি নিয়ে নিয়েছি। এখানে সব রকম গরম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, তারপরে যা যা লাগে সব দিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ডেকে মানে পাতিলায় পানি বসিয়ে নিয়েছি। তারপরে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, শাহি জিরা দিয়ে দিয়েছি। তারপরে যা যা গরম মশলাগুলা, স্টার, বড় এলাচ, কালো এলাচ, তারপরে যা যা লাগে সব কিছু দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোলাপ জল, খানিকটা কেওড়া জল, পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতোই দিবেন। এরপরে দেখেন আমি পোলাওর চালটা ধুয়ে সুন্দর মতো রেখে দিয়েছিলাম। তার সাথে কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এই যে দেখেন আমার মাংসটা ফুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে। এখন আমি কি করেছি, আর বাকি কিছু বাটিতে রেখে দিয়েছি আর কিছু পাতিলায় রেখে দিয়েছি। আর এখানে আমার ভাত রান্নাটা হচ্ছে, যে পোলাও ভাতটা সেটা আমি মিনিমাম 80% 80% সিদ্ধ করে নিব। তারপরে দেখেন আমি আসলে এক হাত দিয়ে করছি, আমার একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছিল আর একটু নার্ভাস ফিল হচ্ছিল। হঠাৎ করে রান্না করছি, তার মধ্যে ভাবছি কীরকম হবে, এই জন্য। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা, রান্নাটা। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার আগে করা ছিল। তারপরে যতটুকু পাতিলে আমার মাংস ছিল ওইটার উপরে আমি দিয়ে দিয়েছিলাম পোলার চালটা, যেটা 80% সিদ্ধ করে নিয়েছিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি কিছু, তারপরে গোলাপ জল, কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি কি করেছি, বাকি মাংস যেটা আমি বাটিতে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি পোলাও যে রান্নাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে বুঝতে পারছেন আমি দমে দিব, কারণ দমে দিয়ে এইভাবে রান্না করে বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেখেন আমি কিছু দুধ দিয়ে দিয়েছিলাম, কেওড়া জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। কারণ এইভাবে দমে যারা করেছেন তারাই জানেন। আর আমি এই রেসিপিটা শেয়ার করছি কেন, যারা নতুন জানেন না, পারেন না, তাদের একটু হলেও আমার রেসিপি দেখে একটু কিছু
পারলেও আপনারা শিখতে পারবেন কীভাবে বিরিয়ানি রান্না করে থাকে। আর যারা পারেন তারাও যদি দেখে থাকেন আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই ভালো লাগবে। এই যে আমি কিন্তু দমে দিয়ে দিয়েছি আর লাস্টে কিন্তু আমি বেরেস্তা যতটুকু রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর দেখেন কত কি আমার নষ্ট হইছে, এগুলো আমার অবশ্যই ধুইতে হবে, সেটাও একটু শেয়ার করলাম। ফাইনালি আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট। এরপরে আমি কিন্তু মিক্সড করে নিয়েছিলাম সব কিছু একসাথে। এখন আমি কি করব, প্লেটে একটু উঠাই নিচ্ছি। আপনারা দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, বিরিয়ানি রান্নাটাও সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে এবং চালটাও কিন্তু সুন্দর মতো ফুটেছে। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু পরে এই ভিডিওটা দিচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, ভিডিওটা আমার আগে করা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। কেমন হয়েছে আজকে আমার বিরিয়ানি রান্নাটা, রেসিপিটা? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।